স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসছিলাম, মানে আপনি দেখা করতে বলছিলেন স্যার, এজন্যই। হুম, শোনো, তোমার ব্যাচের কিছু ছেলে পেলের নামে কমপ্লেইন আছে, জি স্যার। বিশেষ করে তোমার বিরুদ্ধে বেশি। আমার বিরুদ্ধে? স্যার এসব কি বলছেন? মানে আমার বিরুদ্ধে কমপ্লেন? স্যার আমি হ্যাঁ, তোমার বিরুদ্ধেই কমপ্লেইন আছে। তুমি হাসতেছো কেন? আশ্চর্য কথা। স্যার আমি মানে জন্মের পর থেকে এই পর্যন্ত কখনো কমপ্লেন আসেনি, তো তাই মানে আমার একটু হাসি পাচ্ছে স্যার। আর তুমি বিষয়টা সিরিয়াস নাও, তুমি এমন করছো কেন? তুমি হাসাহাসি করছো কেন? স্যার আমি কিন্তু আসলে সিরিয়াসভাবেই হাসছি, মানে আমার বিরুদ্ধে তো কমপ্লেন। স্যার এটা বলা যাবে যে কমপ্লেনটা কে না, করেছে? যে কমপ্লেন করেছে তার নাম বলা নিষেধ। তবে কমপ্লেনটা হলো, তুমি নাকি তোমার ক্লাসের ছেলেপেলেকে নিয়ে বিড়ি খাওয়ার টিম বানিয়েছো। আবার শুনলাম স্কুলের পাশে যে দোকানটা আছে সেখানে বিড়ি টানার গোপন আয়না ঘরও তৈরি করেছো, আর যার পরামর্শদাতা তুমি নিজেই। এটা কি ঠিক? স্যার মানে এটা এটা আমাকে বললেন? স্যার আমাকে বললেন? আরে বাবা, তোমাকেই তো বলছি। তুমি কি কি বলছো? আমার কথা বুঝতে পারছো না তুমি? স্যার এই কমপ্লেনগুলো মানে স্যার কি যেন বললেন ওখানে, বিড়ি কি যেন আসলে? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য আয়না ঘর তৈরি করেছো, যার পরামর্শদাতা তুমি নিজেই। স্যার স্যার কি বলবো স্যার, আসলে সম্পূর্ণ যে কমপ্লেন করেছে আমি মনে করি সে টোটালি আসলে গাঁজা না খেয়ে এই ধরনের কমপ্লেন করা যায় না। আর যারা আমার বিরুদ্ধে কমপ্লেনটা দিবে আমি মনে করি যে সেও দ্বিতীয় গাঁজা আর আর কি বল স্যার। আমার আমি বিড়ি তো স্যার, আমি 7 আপ খেলে মাথা ঘুরে স্যার। বিড়ি তো দূরের কথা, বিড়িতে হচ্ছে আমার অ্যালার্জি স্যার। মানে বিড়ি যদি আমি হাত দিয়ে ছুঁই বা কেউ যদি আমাকে একটু ছুঁয়ে দেয়, আমার হাত তো মানে চুলকায় স্যার। সে মানুষ অন্তত বিড়ি সিগারেট মানে স্যার আসলে কি বলবো স্যার। তার মানে সব সব মিথ্যে? স্যার একদম মানে আপনি কিভাবে বুঝাবো যে আমি যতগুলো অভিযোগ আনলেন আমি একটার সাথেও জড়িত না। আয়নাঘর বলছেন বা ওই আমি তো যখন স্কুলে আসি স্যার আমি রুম থেকে বেরই হই না। আর আপনি বলছিলেন দোকানে, মানে স্কুলের পাশে দোকান। স্যার স্কুলের পাশে কি দোকান আছে স্যার? ও, সেটাও তুমি জানো না? সত্যি স্যার, আমি আমি তো আসলে চোখ বুজে স্কুলে আসি আর চোখ খুলে চোখ বন্ধ করে স্কুল থেকে যাই স্যার। আসলে দোকান আছে? ও হ্যাঁ হ্যাঁ, আমি একবারে চকলেট কিনতে গিয়েছিলাম স্যার, ওখানে একটা দোকান আছে। একজন দোকানেও আছে যে বিক্রি করে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি গিয়েছেন, ওখানে কিন্তু অনেকগুলো পটেটো ঝোলানো আছে স্যার। স্যার আপনার মনে আছে এর আগে কিন্তু আপনি এক প্যাকেট বিস্কিট চাইছিলেন, আমি কিন্তু এনেছিলাম স্যার। ওই ওই দোকান হ্যাঁ হ্যাঁ থাক স্যার। থাক, এমন এমন ভাব নিচ্ছ তুমি যে আজকে স্কুলে নতুন তুমি আসছো। তোমার ভাবটা আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। আচ্ছা স্যার, কিন্তু আসলে কমপ্লেন। স্যার স্যার এক মিনিট স্যার, আমার বন্ধু ফোন দিয়েছে স্যার। এই সময় অবশ্য কিসের ফোন? এক মিনিট স্যার। হ্যাঁ ঠিক আছে, কথা বলো। হ্যালো দোস্ত, কই তুই? বন্ধু আমি তো আমি আমি তো হ্যাঁ, কি হয়েছে বল বন্ধু। এই যে তুই তাড়াতাড়ি দোকানের পেছনে আয়না ঘর আছে না নতুন, এখানে চলে আয়। ও তোর আজ বার্থডে না? ও আমি দেখলাম ভুলেই গিয়েছি আসলে তোর বার্থডে। হ্যাপি বার্থডে শালা স্যার, আমার সামনে শালা কাক। হ্যাপি বার্থডে বন্ধু। আমি তুই এই এই, দেখি তোমার ফোনটা, দেখি আমার কাছে দাও। স্যার কি হলো, দাও। আমার বন্ধুর ফোন স্যার। তুমি ফোনটা দাও, আমার কাছে দাও। স্যার হ্যাঁ, বন্ধু বল। কি বন্ধু, তুই এমন আবল তাবল বলছিস? তাড়াতাড়ি চলে আয়, তোর পছন্দের বাংলা এনেছি, বাংলায়। চালু চলে আয়, আয়না ঘর দোকানের পেছনে যে আয়না ঘর আছে সেখানে চলে আয়। সেটা কি? স্যার স্যার মানে কোনো বাংলা সাবজেক্টের কথা মনে হয় বলছিলেন, মানে আপনি বাংলা সাবজেক্ট পড়ান বোঝা। তুমি না বললে 7 আপ খেলেই তোমার মাথা ঘুরায়? জি স্যার জি। ওরা তো বললো যে বাংলা মদ নিয়ে বসে আছে তোমার জন্য।
স্যার মদের কথা বলছে, আমি তো মনে করছি বাংলা। ও শিট স্যার, এটা তো রং নাম্বার স্যার, এই নামে তো আমার কোনো ফ্রেন্ড। ও শিট স্যার, কি বলবো, আমি ফোনটা আসলে রিসিভ করেই মানে এসে দেখেছি আমি তো অপরিচিত কোনো নাম্বার। আসলে আপনার সাথে কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে, এটা রং নাম্বার স্যার। স্যার একটু ফোন করে একটু বলবো যে উনি যেন রং নাম্বারে আর ফোন না। তোমার ফ্রেন্ডের নাম্বার তুমি চিনো না? স্যার আসলে এটা টোটালি একটা রং নাম্বার। শোনো, আমি তোমার টিচার, তুমি আমার টিচার না। তুমি আমাকে রং কোনটা কোনটা আসল সেটা আমাকে শিখাতে এসো না। ভদ্রতা শিখো। পড়াশোনা করাচ্ছে বাবা মা কেন? এসব করার জন্য? নেশা করার জন্য? জি না স্যার। ভদ্রতা শিখো। তোমাকে নিয়ে তোমার বাবা মার অনেক স্বপ্ন আছে। তুমি শিক্ষার জায়গায় এসে যদি এই নেশা করো, মদ খাও, আয়না ঘর তৈরি করো, তাহলে কেমন হলো জিনিসটা বলো? জি স্যার, আসলে আমি বন্ধুদের পাল্লায় পড়ে এমনটি হয়ে গেছি স্যার। আমাকে একটু ভালো হওয়ার যদি একটু সুযোগ দিতেন। না, তোমাদের সুযোগ দেয়া যায় না। কারণ একটা স্টুডেন্টের সুযোগ পড়াশোনা জীবনে যতদিন থাকে ততদিন পর্যন্ত তার ভালো হওয়ার সুযোগ থাকে। পড়াশোনার পরে আবার সে আবার কি করে ভালো হতে পারে বলো? আজ বাদে তুমি কাল কলেজে যাবে, জি স্যার। তুমি তো তখন আরো বেশি খারাপ হয়ে যাবে। তুমি ভালো কি করে হবে বলো বাবা? স্যার আপনি যদি একটু সদয় হন, আমি কথা দিচ্ছি স্যার, আমি আর কখনো বিড়ি সিগারেট তো শুবই না। বা বাকি যে আমার বন্ধুরা যেগুলো বলছিল ওই বাংলা না ইংলিশ স্যার, আমি শুধু বাংলা সাবজেক্ট আর ইংলিশ সাবজেক্ট স্যার, আর কোনো কিছু আর শুয়ে দেখবো না স্যার। দয়া করে স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর আমরা বাড়িতে এসব বিষয়ে কিছু বলবেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লাস টাইম হয়ে গেছে, চলো যাও ক্লাসে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আর কাউকে বলবেন না তো স্যার? না, আর কাউকে বলবো না। নেক্সট টাইম যেন তোমার এই ভুলগুলো আমার চোখে না পড়ে। ধন্যবাদ স্যার।